বাঙালিরা মাছ, মাংস, ডিম এই সব কিছুর অল্টারনেটিভ হিসেবে যে জিনিসটা খেতে প্রচণ্ড ভালোবাসে সেটা হলো পোস্ত। আর বাঙালিদের প্রিয় আলু পোস্তর কথা তো আলাদা করে বলতেই হবে না। নমস্কার বন্ধুরা, ফুডি দেবযানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি কাঁচা আম দিয়ে বানানো আলু পোস্ত রেসিপি। তো চলুন একটা ছোট্ট আম দিয়ে কীভাবে এই দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি আলু পোস্ত আমরা বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আলু পোস্ত বানানোর জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে। এরপর প্রেসার কুকারে জল দিয়ে আলুগুলোকে একটু সামান্য সেদ্ধ করে নেওয়া হচ্ছে। সেদ্ধ করে নিলে রান্নাটা করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের, আর সুবিধেও হবে। এদিকে একটা মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি, মানে আলু পোস্তর জন্য পোস্তটাকে রেডি করে নিচ্ছি। ভেজানো পোস্তটার মধ্যে 3টে লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এখানে একটা ছোট আমের কিছুটা টুকরো আমরা কেটে নিয়েছি। কড়াইতে সরষের তেল গরম করে নেওয়া হলো, আর তেল গরম হলে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া জল ঝরানো আলুগুলোকে ভেজে নেওয়া হবে। আলুগুলোকে মোটামুটি একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। কোনো রকম নুন বা হলুদ কিন্তু আমরা এর মধ্যে দিচ্ছি না। আলু পোস্ত অনেকে একটু হলুদ হলুদ পছন্দ করে, আবার অনেকে একদম সাদা রঙটা রাখতেই পছন্দ করে। তো আমরা সামান্য একটুখানি হলুদ পরে ব্যবহার করব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে আমরা তুলে নিয়েছি। পুরো তেলেই আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আরও খানিকটা সামান্য অল্প তেল দিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হবে কাঁচা লঙ্কা একটা গোটা ভেঙে দিয়ে দেওয়া হলো। এর মধ্যে দিয়ে দেওয়া হলো আমের টুকরোগুলো। এবার আমের টুকরোগুলোকে তেলের মধ্যে সামান্য নাড়াচাড়া করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমটা আমরা অল্প একটুই দিয়েছি, কারণ খুব বেশি আমের দরকার নেই। আমের ফ্লেভারটা এই আলু পোস্তের মধ্যে খুবই সুন্দর লাগে, তার জন্যই দেওয়া। আম ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিলাম পোস্তর যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেটা, আর বাটি ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর পোস্তটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার জন্য আমরা এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো এর মধ্যে, আর একটুখানি রঙের জন্য দেওয়া হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো চিনি। খুব বেশি চিনি দিতে হবে না, মোটামুটি একটু টক ঝাল মিষ্টি স্বাদের হবে রান্নাটা। খেতে কিন্তু অসাধারণ। বাড়িতে বানিয়ে অবশ্যই করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। তো পোস্তটাকে কিন্তু সব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটাও ছাড়তে শুরু করেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে। জলটা কেন অ্যাড করা হলো, কারণ আলুটাকে কিন্তু আমরা খুব সামান্য পরিমাণেই সেদ্ধ করেছিলাম, পোস্তটাও কিন্তু সেদ্ধ হবে, আর এখানে অনেকটা পরিমাণ জল কিন্তু আলুতে আর পোস্তটা টেনে নেবে। তো দেখুন এখানে মোটামুটি 1.5 কাপ মতো জল দেওয়া হয়েছে, আর ভেজে রাখা আলুটাও অ্যাড করে দেওয়া হলো। রান্নাটা মোটামুটি আমাদের হয়েই যাবে। যখন সম্পূর্ণভাবে ঝোলটা টেনে নেবে আলুতে, সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আমরা কিন্তু কোনো রকম ঢাকা দিচ্ছি না, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই মোটামুটি 5 মিনিটের জন্য রান্নাটা করে নেওয়া হয়েছে। দেখুন কতটা পরিমাণ ঝোল শুকিয়ে এসছে। তবে একদম শুকনো করছি না, একটু মাখো মাখো রান্নাটাই কিন্তু ভালো লাগে। পোস্ত একটু মাখো মাখো হবে, ভাত দিয়ে মেখে পুরো ভাতই খাওয়া হয়ে যাবে, এর আলাদা করে বলার নয়। তো আমাদের কাঁচা আম দিয়ে আলু পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, আজকে প্রথম ভিডিওটা দেখছো আমার চ্যানেলে ইউটিউব থেকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো দিয়ে রাখো। চলি বন্ধুরা, ধন্যবাদ।